Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শনিবার তারা বাড়ি পরিদর্শন করলেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। সেখানে ছিটমহলে বাসীদের জন্য নির্মিত পুনর্বাসন কেন্দ্রে বসবাসকারী পরিবারগুলির সাথে কথা বলেন বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। তাদের সমস্যার কথা শোনেন। বিধায়কের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক, সমাজসেবী মদন মোহন সরকার সহ প্রমুখ ব্যক্তিবর্গ। পুনর্বাসন কেন্দ্রের বসবাসকারী বিপুল রায় নামে এক ব্যক্তি জানান যে, পুনর্বাসন কেন্দ্রটি তৈরি হবার পর থেকেই আমরা পানীয় জলের অভাবে ভুগছি। জলে আয়রনের পরিমাণ এত বেশি যে সে জল মুখে তোলা যায় না। সবচেয়ে বড় সমস্যা বৈদ্যুতিক সমস্যা। বিদ্যুৎ এখনও এখানে এসে পৌঁছায়নি। তাই আজকে যখন বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এখানে পরিদর্শনে এসেছেন, আমরা আমাদের সমস্যাগুলি ওনার সামনে তুলে ধরব যাতে খুব দ্রুত এইসব সমস্যার সমাধান উনি করেন। বিধায়ক পরেশচন্দ্র অধিকারী জানান, সমস্যার কথা শুনেছি, সেগুলি যাতে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে উদ্যোগ নেব। বিধায়ক আরও বলেন, পুনর্বাসন কেন্দ্রে বসবাসকারী বাসিন্দাদের খোতাবেচা হয়ে অনেকটা পথ ঘুরে চ্যাংরাবান্ধা বাজার যেতে হতো, তাই তাদের যাতায়াতের সুবিধার্থে ধরলা নদীর ওপর বিকল্প সেতুপথ তৈরির কাজ চলছে। আশা করা হচ্ছে চলতি বছরের মার্চ মাসেই সেই সেতু পথ দিয়ে চলাচল শুরু হয়ে যাবে। ডিজিটাল মেশিন অফ এগ্রিকালচার নিয়ে এলো অত্যাধুনিক ডিজিটাল মেশিন, যা 1 লিটার তেলে 2 থেকে 2.5 বিঘা জমি চাষ করতে পারবেন মাত্র 1 লিটার তেলে। হোম ডেলিভারি, যেরকম কোয়ালিটি নেবেন সেরকম দাম রয়েছে। একদম সুলভ মূল্যে পাবেন মিনি পাওয়ার টিলার। আমাদের ছিটমহলে 10টা মিটার, আমি বিপুল চন্দ্র বর্মন বলছি ছিটমহল থেকে। আমাদের ছিটমহলে 10টা মিটার এবং পানীয় জলের সমস্যা আছেন। আমরা যাবতীয় বিষয় নিয়ে বিধায়কের কাছে তুলে ধরলাম। বিধায়ক বললেন যে আমাদের যে পানীয় জল এবং ড্রেনের সমস্যা এবং 10টা যে মিটারের সমস্যা আছে, ইনি যত দ্রুত সম্ভব এটা সমাধান করবেন। আমরা তার উপর রাস্তা রাখতেছি যাতে দ্রুত আমাদের সেই সমস্যার সমাধান হয়। ব্রিজের সমস্যাটা কি বললেন উনি? ব্রিজের সমস্যা উনি মার্চের মধ্যেই, এখানকার ম্যানেজার নাকি ওনার সাথে কথা বললেন, মার্চের মধ্যেই সব সমস্যার সমাধান করে দেবেন। ব্রিজ মার্চের মধ্যেই উদ্বোধন করবেন। ছিটমহলবাসীর পক্ষ থেকে বিপুল রায় এবং আরও কয়েকজন তারা আমার কাছে আসে এবং তারা বলে এর মধ্যে আপনি একজন পরিদর্শন করেন। সেই ডাকে সাড়া দিয়ে আজকে আমরা এখানে আসি। ছিটমহলের সমস্যার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে তাদের 10টা মিটার দরকার। 10টা মিটারের জন্য তারা কারেন্টের ব্যবহারটা সঠিকভাবে করতে পারছে না এবং একটা মিটার থেকে যখনই আরেকটা কানেকশন তারা নিতে যায় তখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হয় এবং একটা অশান্তির সৃষ্টি হয় প্রত্যেক বাড়ি। এই ব্যাপার নিয়ে তাদের আবেদন যে 10টা মিটার আমাদেরকে দেওয়া হোক। আর ছিটমহলের যে আমাদের জল নিকাশি যে ব্যবস্থা, যে সেখানে ড্রেনগুলি, সেই ড্রেনগুলি প্রথম অবস্থা থেকে এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি, যার ফলে সাংঘাতিক অবস্থা হয়ে আছে ড্রেনগুলি, জল উপচে পড়ার মতন এবং ড্রেনগুলি আবর্জনায় ভর্তি। তো এটা যত তাড়াতাড়ি পরিষ্কার করার দরকার, নাহলে মশা মাছির উপদ্রব থেকে এবং এখানে ম্যালেরিয়া থেকে আরম্ভ করে ডেঙ্গু থেকে আরম্ভ করে সবাই এখানে বাসা বাঁধবে এবং এলাকার অসুখ বিসুখ কখনোই এই এলাকার মানুষকে ছাড়বে না। পানীয় জলের ব্যাপারে তারা বলছেন যে নদীর থেকে বালি তোলার ফলে আমাদের এখানে টিউবওয়েল থেকে আমরা জল তুলতে পারছি না। টিউবওয়েলের জল অনেক নিচে চলে গেছে, যার ফলে এই ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করতে হবে যে নদীকে যদি এইভাবে প্রতি মুহূর্তে বালি তোলা হয় তাহলে পরে গোটা এলাকার অবস্থা সাংঘাতিক অবস্থা হবে। নদীর জল গভীর থেকে আরও গভীরে চলে যাবে এবং এখানকার টিউবওয়েলগুলি জল পাবে না এবং মানুষ আবার নতুন করে আবার টিউবওয়েল করতে হবে। এই অবস্থার মধ্যে আমরা সমস্ত বিষয়টা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনতে হবে, কারণ বিষয়টা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।